ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আপনার হাতে হচ্ছে চ্যাম্পিয়নের প্রাইজ আর আপনি ফার্স্ট হয়েছেন। তার অনুভূতি কেমন স্যার? আমি ১ম এ আমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল ৪ তারিখ মেবি। পরে এটা আমি জানছি না রেজাল্ট জেনে দিছেন। এর পরের ২ দিন পরে রেজাল্ট আমারে কল দিয়া হইছে যে আমি টপ পারফর্মার হইছি। তো আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যখন আমি শুনছি আরকি রেজাল্ট। আজকে এখন গিফট দিছেন। থ্যাংক ইউ হেক্সাস জিন্দাবাদ। আর আমি হেক্সাসের স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। প্রায় ১ মাস আগে ব্যাচ শেষ হয়ে গেছে। আচ্ছা, এখনো এক্সাম দিছি না। আমার ও রানিং মাসে এক্সাম দেওয়ার কথা আরকি। আচ্ছা ঠিক আছে। এই যে ৪০ মিনিটের মধ্যে টাস্ক 2 টা লিখেছেন, তা কতটুকু আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল? ১ম এ আমি ধন্যবাদ জানাই আমার ব্যাচের স্যার রফি স্যার এবং তামিম স্যার। রফি স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আমার জাস্ট যে 2 রাইটিং টেস্ট 2 এটা লেখছি। স্যারের পুরো ইনস্ট্রাকশন অনুযায়ী। আচ্ছা, ওই টাস্ক 2 তে আপনি কোনটা বেশি ইউজ করেছেন? ভোকাবুলারি না গ্রামার? যে আমি স্যার ইনস্ট্রাকশন অনুযায়ী সবকিছু মেইনটেইন করার চেষ্টা করছি। আচ্ছা এজন্য ঠিক আমি আছে। মনে হয় আরকি টপ পারফরম্যান্স আ করছি। আচ্ছা, এই যে দিলেন, জিতলেন, কতটুকু আত্মবিশ্বাস আসছে মনের ভিতরে? আমি কিন্তু ম্যাম এই যে রাইটিং টেস্ট 2 দিছি কোর্স শেষ হওয়ার পরে কিন্তু কোনো পার্সিয়াল এক্সাম দিছি না রাইটিং। আমার আচ্ছা, মনের মধ্যে একটা ডর আসলো। আচ্ছা, কিন্তু যখন দেখলাম এটা একটা আ টেস্ট তে অংশগ্রহণ করি এবং অংশগ্রহণ করছি। আর যতটুকু চেষ্টা করছি ম্যাম স্যার যেরকমভাবে রফিক স্যার যেরকমভাবে আমরা ক্লাস ইনস্ট্রাকশন দিছেন স্যার অনুযায়ী ঠিক ওরকমভাবে আচ্ছা, লেখছি আরকি। আচ্ছা ঠিক আছে। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ।